সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কটি সলিউশন দিব। এখানে আমাদের হোমওয়ার্কটি ছিল এই প্যাসেজটির উপর। প্যাসেজটি হলো অ্যান হেলদি ম্যান লিডস আ পেইন লাইফ, হি ক্যান নট এনজয় হ্যাপি, he suffers both physical and mental. He passes his days with happy. His life is very misery. He is active too. A healthy man, on the other hand, though not wealth, can enjoy a peace life. তোমরা এখানে খেয়াল করবে, প্যাসেজটি পড়লে আমি সবসময় বলেছি অর্থ বুঝে প্যাসেজটি পড়ার চেষ্টা করবে। আগে অর্থ বুঝবে, তারপর প্যাসেজটিতে কী ধরনের প্রিফিক্স যেটা সামনে বসে এবং সাফিক্স যেটি পেছনে বসে শব্দের, সেটি ইউজ করলে তোমাদের এই প্যাসেজটির অর্থ পরিপূর্ণ হয়। এখানে আছে অ্যান হেলদি ম্যান লিডস আ পেইন লাইফ। খেয়াল করে এখানে অ্যান আছে, যেহেতু আর্টিকেল আছে সেহেতু এখানে অবশ্যই একটি ভাওয়েল দিতে হবে। এখানে হেলদি আছে, তার মানে এখানে আমাদের কী দিতে হবে? আনহেলদি দিতে হবে। অ্যান আনহেলদি ম্যান, এখানে আমি তোমাদের অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা এখানে খেয়াল করো একটু। অ্যান আনহেলদি ম্যান লিডস আ পেইন লাইফ। কি লাইফ? পেইন লাইফ। কিন্তু পেইন লাইফ দিলে কি হবে? হবে না, কারণ এটা আমরা জানি অ্যাডজেক্টিভ হলেই আমরা পাশে একটি নাউন পাই। যেহেতু লাইফ আছে সেহেতু আমাকে ভিতরের এই শব্দটিকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমাকে কি দিতে হবে? পেইনফুল দিতে হবে। পেইনফুল লাইফ। হি ক্যান নট এনজয় হ্যাপি। সে কি এনজয় করতে পারে না? সে হ্যাপিনেস এনজয় করতে পারে না। আর হ্যাপিনেস এখানে কিন্তু নাউন হিসেবে কাজ করছে, যেহেতু এটা অবজেক্ট হিসেবে বসেছে। হি সাফার্স বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সে সাফার করে, দুঃখ ভোগ করে। কীভাবে? কী ধরনের সাফারিং তার হয়? ফিজিক্যালি এবং মেন্টালি। এবং সেটা কীভাবে, সেটা বোঝানোর জন্য এখানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোঝানো হয়েছে। হি পাসেস হিজ ডেজ উইথ হ্যাপি। যেহেতু সে সাফার করে ফিজিক্যালি এবং মেন্টালি, অবশ্যই সে তার দিনগুলো হ্যাপিতে পাস করতে পারে না, অবশ্যই, কারণ সে সাফার করে, কষ্ট করে। সেজন্য এখানে নেগেটিভ ওয়ার্ড হবে, এর জন্য এখানে প্রিফিক্স সাফিক্স দুটো অ্যাড হবে। এর জন্য এখানে কী হবে? আনহ্যাপিনেস। হিজ লাইফ ইজ ভেরি মিজারি। তার লাইফটা কেমন? খুবই মিজারেবল। হি ইজ অ্যাক্টিভ টু। অ্যাক্টিভ হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু এখানে তো কোনো পজিটিভ ওয়ার্ড দেওয়া যাবে না, যেহেতু তার দুঃখ কষ্টের মধ্যে দিন যায়। তার এখানে কী দিতে হবে? সে কী থাকে? হি ইজ ইনঅ্যাক্টিভ টু। এ হেলদি ম্যান অন দ্য আদার হ্যান্ড। একটু আগে কথা বলা হয়েছে অ্যান আনহেলদি ম্যান নিয়ে, এখন কথা বলা হবে একজন হেলদি ম্যানকে নিয়ে। এখানে কি বলা হয়েছে? এ হেলদি ম্যান অন দ্য আদার হ্যান্ড, দো নট, যদিও না কি, ওয়েলথ হচ্ছে সম্পদ, আর ওয়েলদি মানে কি? যে খুব রিচ বোঝায়, ধনী বোঝায়। তাহলে ওয়েলদি, তাহলে এখানে কী হবে? ওয়েলদি ক্যান এনজয় এ পিস লাইফ। কী ধরনের জীবন পেতে পারে বা উপভোগ করতে পারে? পিসফুল লাইফ। সবসময় খেয়াল করবে যে যদি কোনো মূল শব্দের পাশে নাউন থাকে তবেই সেটাকে অ্যাডজেক্টিভ করবে, ঠিক আছে? আবার আমাদের নাউন সবসময় সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। আর আমাদের ভার্বটি কোথায় বসে? সাবজেক্টের ঠিক পাশেই বসে। কিন্তু আমাদের এখানে তেমন কোনো ওয়ার্ড ভার্ব হিসেবে আসেনি, আমরা পেয়েছি নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, ঠিক আছে? তো এটি ছিল তোমাদের গত ক্লাসের দেওয়া হোমওয়ার্কের সলিউশন। আজকে আমি তোমাদের নতুন আরেকটি হোমওয়ার্ক দেবো, সেটি একটু খেয়াল করবে। মেয়েরা, এটি হচ্ছে তোমাদের আজকের নতুন হোমওয়ার্ক। সেটা হচ্ছে, এই গল্পটি তোমরা অনেকবার পড়েছ, তারপরেও আমি এটা তোমাদের পরিচিত ওয়ার্ডগুলো যাতে তোমরা খুঁজে পাও সেজন্য এটা দেওয়া হয়েছে। আর তোমাদের যাতে প্যাসেজটি বুঝতে, এই জন্যই বলেছি বারবার যে সবসময় সম্পূর্ণ প্যাসেজটি পড়ে নিয়ে তারপর সাফিক্স প্রিফিক্সের অ্যান্সারগুলো করবে। এখন দেখো গল্পটিতে কী আছে। দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার ইন আ ভিলেজ। হি হ্যাড আ ওয়ান্ডার গুজ। শি লেইড আ গোল্ড এগ এভরি ডে. The farmer sold the eggs in the market and maintained his family well. But
He became greed. He wanted all the eggs. He wanted to become rich knight. He could not control his tempt and cut the belly of the goose. Fortunate he found no eggs. His sad knew no bounds. He became repent. He realized that excess greed leads to destroy. ঠিক আছে? He realized that excess greed leads to destroy. এখন তোমরা কি করবে? অবশ্যই প্যাসেজটি পুরোটি পড়বে এবং তোমাদের জানা যে শব্দগুলো অবশ্যই তোমরা গল্পটা ভালো করে জানো। তোমাদের এই কাজটি করতে কোনো কষ্টই হবে না আশা করি। তো তোমরা এখানে প্রয়োজনীয় অর্থপূর্ণ সাফিক্স প্রিফিক্স অ্যাড করে হোমওয়ার্কটি কমপ্লিট করবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই হোমওয়ার্কটির সলিউশন দিয়ে দিব। মেয়েরা, এখন আমি তোমাদের গত ক্লাসের দেওয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হোমওয়ার্কটির সলিউশন দিব। তোমরা তোমাদের হোমওয়ার্কের সাথে একটু মিলিয়ে নিবে। আমাদের প্রথম বাক্যটি ছিল আই অ্যাম অলওয়েজ grateful to him. I am always grateful to him. আমাদের কিন্তু রুলস ছিল যে অলওয়েজ থাকলে কী করতে হয়? অলওয়েজ থাকলে অলওয়েজের জায়গায় নেভার দিতে হয় এবং সেই সাথে অলওয়েজের পাশের যেই ওয়ার্ডটি থাকে তার অপোজিট ওয়ার্ড দিতে হয়। আমি কিন্তু তোমাদের হোম রিডিং টাস্ক দিয়েছিলাম কিছু ওয়ার্ড, যেগুলোর অপোজিট ওয়ার্ড তোমাদের অবশ্যই শিখতে হবে, তা না হলে তোমাদের এগুলো চেঞ্জ করতে কষ্ট হয়ে যাবে। যারা শিখে ফেলেছ তারা সহজে করতে পারবে, আর যারা এখনও শিখুনি তারা শিখে ফেলবে। এখানে তাহলে কী হবে? আমাদের যদি নেগেটিভ করা লাগে তাহলে কী হবে? আই এম নট হবে আই এম নেভার আনগ্রেটফুল টু হিম। আই এম নেভার আনগ্রেটফুল টু হিম, তার মানে অলওয়েজের জায়গায় কী আসবে? নেভার, এবং গ্রেটফুলের জায়গায় একটি অপোজিট ওয়ার্ড কী বসবে এখানে? আনগ্রেটফুল। 2 নম্বরে কী আছে? দ্য কিং ইজ অলওয়েজ জাস্ট। দ্য কিং ইজ অলওয়েজ জাস্ট। আচ্ছা, এখানে একটা জাস্ট। এখন এটা কী হবে? দ্য কিং ইজ নেভার আনজাস্ট। নেভার আনজাস্ট, অপোজিট ওয়ার্ড হলো অলওয়েজের জায়গায় নেভার হলো। ঠিক আছে? এরপর হচ্ছে 3 নাম্বার, উই আর অলওয়েজ মোরাল। নীতিবান্ত থাকাই উচিত। নেগেটিভ হলে কী হবে? উই আর নেভার ইমোরাল। তার মানে আমার ইন যুক্ত হয়েছে। মেয়েরা একটা জিনিস খেয়াল করবে, এই যেখানে আন আছে, যেখানেও আন বসালাম, এখানে ইম বসলাম, এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের প্রিফিক্স। ঠিক আছে? আমরা কিন্তু প্রিফিক্স যোগ করে কিন্তু আমরা এখানে নতুন শব্দ অপোজিট ওয়ার্ড আমরা কিন্তু বের করেছি। এগুলো হচ্ছে কিন্তু প্রিফিক্স। তোমরা যে প্রিফিক্স এবং সাফিক্স করছো সেই প্রিফিক্স কিন্তু আমরা অপোজিট ওয়ার্ডে ইউজ করছি। তারপর 4 নাম্বার হচ্ছে শি ইজ অলওয়েজ সিনসিয়ার। শি ইজ অলওয়েজ সিনসিয়ার, তাহলে এটাকে নেগেটিভ করলে আমরা কী পাবো? শি ইজ নেভার ইনসিনসিয়ার। তার মানে হচ্ছে নেভার ইনসিনসিয়ার। ঠিক আছে? এবার আমাদের 5 নম্বরের বাক্যটিকে দেখতে হবে কি আছে। 5 নম্বরে আছে ইউ আর অলওয়েজ পাংচুয়াল। ইউ আর অলওয়েজ পাংচুয়াল, তাহলে এটা নেগেটিভ করলে কী পাবো আমরা? ইউ আর নেভার লেট। ইউ আর নেভার লেট। 6 নম্বরে আছে উই
অলওয়েজ লাইক ইউ। নেগেটিভে হবে কি উই নেভার ডিসলাইক ইউ। ডিস বসেছি, ঠিক আছে, ডিস দিয়ে আমরা এটাকে অপোজিট ওয়ার্ড করেছি, ডিসলাইক। 7-এ আছে দেয়ার ইজ অলওয়েজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, সাফিসিয়েন্ট ফান্ড ফর আস। তাহলে এটা নেগেটিভ করলে আমরা কী পাবো? দেয়ার ইজ নেভার ইনসাফিসিয়েন্ট ফান্ড ফর আস। তাহলে বাক্যগুলোর দিকে খেয়াল করলে দেখবে যে এখানে সাবজেক্ট বা অবজেক্টগুলোর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। সবচাইতে বেশি যেটা পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে ভার্বের পরে থাকা অলওয়েজ এবং তার অলওয়েজের পরে থাকার যে শব্দটি সেটি কিন্তু এখানে পরিবর্তিত হয়েছে। তার মানে আমরা দুটি ওয়ার্ডের পরিবর্তন পাচ্ছি, একটা হচ্ছে অলওয়েজের এবং আরেকটি হচ্ছে অলওয়েজের পাশে থাকা যে ওয়ার্ডটি তার অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসটি কিন্তু খেয়াল করবে। তারপর হচ্ছে আই অলওয়েজ লাইক স্প্রিং। তাহলে এখানে নেগেটিভে কী হবে? আই নেভার ডিসলাইক স্প্রিং। যেহেতু সে অপছন্দ করে না, তার মানে সে পছন্দই করে, সেজন্য এখানে কিন্তু আমাদের অপোজিট ওয়ার্ডটি বসাতে হয়, ঠিক আছে। এরপর আমরা 9 নম্বরে চলে যাই। নম্বরে আছে she always does difficult sum, ঠিক আছে। she always does difficult sum, আমরা কিন্তু বলেছি যে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অলওয়েজ এবং ডিফিকাল্ট এখানে পরিবর্তন ঘটবে। তাহলে এখানে নেগেটিভ করার সময় কী হবে? শি নেভার ডাজের জায়গাতেই থাকবে। ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড কি? ইজি সাম। তার মানে সে কখনোই সোজা সাম করে না, সে ডিফিকাল্ট সামটি করে থাকে। 10 নম্বর, the hair is always fast। তাহলে এখানে আমরা কি পাবো? the hair is never slow। the hair is never slow। never slow মানে হচ্ছে সবসময় ফাস্টই থাকে। তারপর হচ্ছে I always complete my work। I always complete my work। তাহলে এখানে নেগেটিভ আমরা কি পাবো? I never incomplete my work। তারপর আছে we are always obedient to our parents। ঠিক আছে, সবসময় আমরা বাধ্য থাকি আমাদের পিতা মাতার। তাহলে এখানে কি হবে? উই আর নেভার
disobedient to our parents, disobedient to our parents. তেরো নম্বরে দেখি কি আছে। You always agree with me. তাহলে নেগেটিভে আমরা কি পাবো? ইউ নেভার disagree with me. চোদ্দতে আছে জার্নি by boat is always pleasant. তাহলে এখানে আমাদের নেগেটিভে কি হবে? জার্নি by boat is never unpleasant. পনেরো নম্বর আছে we love our motherland. এখানে কিন্তু মেইন ভার্ব আছে লাভ। তাহলে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে? এখানে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব এনে তারপর নট বসিয়ে তারপরে এই শব্দটির অপোজিট ওয়ার্ড করতে হবে। তাহলে এখানে আমরা যেটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে তাহলে এখানে আমরা ডু ভার্ব ইউজ করবো। মেইন ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব আছে এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাই আমরা এখানে ডু ভার্বের কোন ভার্ব ইউজ করবো? ডু। তাহলে ডু এর সাথে কী যোগ হবে? ডু নট। উই ডু নট, এই লাভের অপোজিট যে ওয়ার্ড সেটা কি হয়ে যাবে? হেট। তার মানে উই ডু নট হেট মানে আমরা ঘৃণা করি না, আমরা ভালোই বাসি। সেজন্য কিন্তু উই ডু নট, যদি এখন বলি উই ডু নট লাভ তাহলে কিন্তু সেটা হয়ে যেত যে আমরা ভালোবাসি না। তাহলে এটা কী হয়ে যেত? অপোজিট ওয়ার্ড না দিলে অর্থের পরিবর্তন করে যাবে। আর ট্রান্সফরমেশনে কখনোই অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে এখানে কী হবে? উই ডু নট হেট আওয়ার মাদার ল্যান্ড। ঠিক আছে, এরপর হচ্ছে 16 উই ওয়ান্ট পিস। তাহলে নেগেটিভে কী পাবো? যেহেতু ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিটের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে তাহলে কি দিব? উই ডু নট ওয়ান্ট ওয়ার। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে কিন্তু পিসের কিন্তু আমাদের অপোজিট ওয়ার্ড করতে হয়েছে, কিন্তু এখানে আমরা কি করেছিলাম? এখানে কিন্তু আমরা ভার্বেরই অপোজিট ওয়ার্ড বসেছিলাম, কিন্তু এখানে আমাদের ভার্বের অপোজিট ওয়ার্ড বসানোর প্রয়োজন পড়েনি। আমাদের ভার্বের পরের যে শব্দটি ঠিক সেই শব্দটিকে আমাদের অপোজিট করে এর অর্থটিকে দিতে হয়েছে। ঠিক আছে, 17 নম্বরে দেখি কি আছে। 17 নম্বরে আছে দে আর রেগুলার। ঠিক আছে, তাহলে এখানে নেগেটিভে কী হবে? দে আর নট ইররেগুলার। ঠিক আছে, যোগ হলো আমার যোগ হয়ে ইররেগুলার হলো। 18 আছে ইউ আর ইয়াং। তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। ইউ আর নট ওল্ড। ঠিক আছে, এবার 19 থেকে কি আছে? মাই প্যারেন্টস আর কারেক্ট। তাহলে এখানে কি হবে?
মাই প্যারেন্টস আর নট ইনকারেক্ট। ঠিক আছে, আর নট ইনকারেক্ট, নটও হলো এবং অপোজিট ওয়ার্ডও বসাতে হলো। আমাদের জন্য হি হ্যাজ অনেস্টি। হি হ্যাজ অনেস্টি, আমি এই বাক্যটিকে তোমাদের একটু বলবো, তোমরা খেয়াল করো, এটি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী বাক্য এই ক্ষেত্রে। কারণ কি, আমরা এতক্ষণ ধরে যতগুলো আমরা নেগেটিভ করেছি তার সাথে কিন্তু নট দিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের নট দিলে বাক্যটি সুন্দর হবে না। এক্ষেত্রে আমাদের নো দিতে হবে। হি হ্যাজ নো ডিসঅনেস্টি। ডিসঅনেস্টি, যদি আমি এখানে এটা লিখতাম হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, যদি এখানে আমাদের অনেস্ট থাকতো, এই অনেস্টির জায়গায় যদি এখানে আমাদের অনেস্ট থাকতো, তাহলে এখানে আমাদের নেগেটিভে কী করতাম, হি ইজ নট ডিসঅনেস্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অনেস্টি এবং অনেস্ট, ডিসঅনেস্টি এবং ডিসঅনেস্ট দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এখানে অনেস্টি বা ডিসঅনেস্টি দিয়ে কিন্তু গুণ, একটি সদ্গুণ, একটি খারাপ গুণের কথা নাম দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু এগুলো নাউন। আর এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভগুলোর আগে নট সহজে বসানো যাবে, কিন্তু নাউনের আগে কিন্তু এখানে নট বসানো যাচ্ছে না। এখানে কিন্তু আমাদের নো বসাতে হচ্ছে। এই জন্য খেয়াল করবে, কিছু ব্যতিক্রম থাকে যেগুলো নাউন হিসেবে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নট বসেনি, নো বসেছে। আর যেটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে সেটা আমাদের নট দিয়েই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুঝ গেল? এবার 21 দেখি। হি ইজ আ ফ্যাট ম্যান। ফ্যাট ম্যান, তাহলে এখানে নেগেটিভে কী হবে, হি ইজ নট আ থিন অথবা স্লিম ম্যান। আছে ইউ আর রাইট। ইউ আর রাইট, তাহলে নেগেটিভে কী হবে, ইউ আর নট রং। ইউ আর নট রং, ইউ আর নট রং, তার মানে তুমি ভুল নও, তুমি সঠিকই আছো। ঠিক আছে, 23 নম্বরে দেখি। দ্য বক্স ইজ লাইট। দ্য বক্স ইজ লাইট। লাইট মানে কিন্তু এখানে আলো না, লাইট এখানে হালকা বোঝানো হয়েছে। তাহলে এখানে কী হবে, দ্য বক্স ইজ নট হেভি। দ্য বক্স ইজ নট হেভি। কি আছে, মাই মাদার ইজ ইল। তাহলে নেগেটিভে কী হবে, মাই মাদার ইজ নট ওয়েল। এবার আমরা 25-এ চলে যাই। 25-এ আছে আই অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। আই অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল, এখানে অ্যাকসেপ্টটা মেন ভার্ব হিসেবে আছে, এখানে অ্যাকসেপ্টটি মেন ভার্ব হিসেবে আছে। তাহলে এখানে আমরা কী করবো, মেন ভার্বটি কোন ফর্মে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে আমরা নেগেটিভে কী দিব, আই ডু নট রিজেক্ট ইয়োর প্রপোজাল। 26-এ আছে honesty is a great
পলিসি। এটা খেয়াল করবে 26 থেকে আমরা যে লাস্ট পর্যন্ত দিয়েছিলাম এক্সাম্পল বা এক্সারসাইজগুলো, সেগুলো কিন্তু ছিল আমাদের চিরন্তন সত্য, যেগুলোকে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করে কিন্তু চেঞ্জ করতে হয়। তাহলে এখানে আমরা কী করবো, এই ভাবটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কী হবে, ইজন্ট অনেস্টি এ গ্রেট পলিসি, ইজন্ট অনেস্টি এ গ্রেট পলিসির সামনে কি এসেছে আমাদের এখানে, ইজন্ট এসেছে এবং লাস্টে কি হয়ে গেল, কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। ঠিক আছে, তারপর হলো 27, মিল্ক ইজ হোয়াইট। অবশ্যই এটা চিন্তন সত্য। তাহলে এখানে কী করবো, ইজন্ট মিল্ক হোয়াইট, 28 নম্বরে আছে অয়েল ইজ লাইট। তেল কিন্তু হালকাই হয়, যার কারণে দেখবে তেল কিন্তু পানিতে দিলে ভাসবে। তেল কিন্তু পানির সাথে মিশে যায় না বা নিচে পড়ে যায় না, পানি তলে পড়ে না। তাহলে এখানে কী হবে, ইজন্ট অয়েল লাইট, isn't oil light? তো আমরা 29 নম্বরে চলে যাই। 29 নম্বরে আছে ফ্লাওয়ার্স আর ন্যাচারাল গিফট। অবশ্যই এটি প্রাকৃতিক একটি উপহার আমাদের জন্য। এই জন্য এটা কী হবে, ক্লিক করলে আরেঞ্জ ফ্লাওয়ার্স ন্যাচারাল গিফট। তারপরে আছে দ্য আর্থ moves round the sun, the earth moves round the sun। এখানে মুভস আছে, তার মানে হচ্ছে ভাবটি আমার প্রেজেন্ট ইনডিফিনিটেড দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ভাবটিকে কী করতে হবে, ভার্বের সাহায্যে নেগেটিভ করতে হবে। তাহলে কী হবে, এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, কি ডাজেন্ট দ্য আর্থ মুভ। এখন কিন্তু আর এস হচ্ছে না, এসটা আমাদের ডাজেন্ট হিসেবে সামনে চলে এসেছে। মুভ রাউন্ড দ্য সান, ডাজেন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এই হলো তোমাদের 1 থেকে 30 পর্যন্ত দেওয়া হোমওয়ার্কগুলোর সলিউশন। তো যারা বাসায় পড়ে নিয়ে কাজটি করেছো তাদের আশা করি বেশি একটু ভুল হবে না। আর যারা এখনই কাজটি করেনি তারা কিন্তু কাজটি অবশ্যই করে ফেলবে। তোমাদের কিন্তু স্কুল খুললে পরবর্তীতে এই হোমওয়ার্কগুলো কিন্তু আমরা দেখতে চাইব। ঠিক আছে, আজকে আমি তোমাদের নতুন 4টি রুলস দেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। মেয়েরা, আজকে তোমাদের আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের শেষ 4টি রুলস দেব। আর এই 4টি রুলসে হচ্ছে আমাদের ডিগ্রির মধ্যে আর কি, ডিগ্রির উপর বেস করে তোমাদের এই 4টি রুলস। তা আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের 14 নম্বর রুলসের দিকে যাই। 14 নম্বর রুলসে আমি এখানে দাযুক্ত বাক্যের কী হবে সেটা লিখছি। দাযুক্ত বাক্য কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে পড়ে যায়। আমি তোমাদের পরবর্তীতে ডিগ্রির উপর একটি ক্লাস নিব, তখন তোমাদের এগুলো আবার ভালো করে বুঝিয়ে দিব। সুপারলেটিভ ডিগ্রি হবে তখন যখন দা থাকবে কোনো বাক্যে, তখন তোমরা নেগেটিভ করলে কি ব্যবহার করবে, অবশ্যই প্রথমে ব্যবহার করবে নো আদার। এখন আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ দ্য বেস্ট বয়। এখানে কিন্তু খেয়াল করো দা আছে, এবং তারপর এখানে আমারটা কোন ফর্মে দেওয়া আছে, সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে। দা থাকলে অবশ্যই পরে যে অ্যাডজেক্টিভটি বসে
সেটি সুপারলেটিভ ফর্মেই বসে। তাহলে এখন আমরা এটাকে যখন নেগেটিভ করব, যখন এটাকে নাবোধক রূপে দিয়ে আসবো, তখন আমাদের কি বসাতে হবে? নো আদার বসাতে হবে। এবং এই নো আদারটা কোথায় বসবে? নো আদারটি শুরুতে বসবে, নো আদারটি শুরুতে বসবে। তাহলে শুরুতে আমরা কি নিয়ে আসবো? এখানে নেগেটিভ করলে নো আদার, নো আদার। তারপর কি হবে আমাদের? নো আদারের পরে হচ্ছে এই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটি থাকে ঠিক সেই নাউনটি। তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে নো আদারের পরে কি হবে? সুপারলেটিভের পরের, সুপারলেটিভের পরের ওয়ার্ড, সুপারলেটিভের পরের ওয়ার্ড, নো আদার বয় পরের ওয়ার্ড। তারপর কি হবে আমাদের? ভার্ব ইজ, ভার্ব ইজ। তারপর কি হবে এখানে আমাদের? অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো। তারপর এখানে আমাদের কি হবে? এই যে এখানে সুপারলেটিভ ফর্মটি আছে অ্যাডজেক্টিভ, সেটি পজিটিভ ফর্ম হয়ে যাবে। পজিটিভ বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, গুড। তাহলে এখানে হবে কি আমাদের? পজিটিভ ফর্ম, তারপরে হবে অ্যাজ, অ্যাজ, তারপরে হবে শেষে কি হবে আমাদের? সাবজেক্ট, অ্যাজ হি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের কিন্তু বেশ কিছু ধাপ নিয়ে আমাদের এই কাজটি করতে হচ্ছে। এক হচ্ছে নো আদার বসছে প্রথমেই, তারপরে হচ্ছে সুপারলেটিভের পরের শব্দটি, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে ইজ, অ্যাজ বা সো, তারপর হচ্ছে আমাদের সুপারলেটিভের অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, তারপর শেষে বসছে কি? সাবজেক্ট। আমি তাহলে এখানে কি দিচ্ছি দেখো, এখানে বেশ আমাদের কিন্তু স্টেপগুলো ফলো করে কাজটি করতে হচ্ছে। আমি আরেকটি দেখাচ্ছি। হি ইজ দ্য wisest man, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রথমেই আমরা দা আছে এবং সুপারলেটিভ আছে, সেজন্য আমরা এটাকে কি করব? নেগেটিভ করার সময় কি বসাবো আগে? নো আদার, নো আদার। তারপর কি বসাবো আমরা? এই যে সুপারলেটিভের পরের যেই নাউনটি সেই নাউনটি, ঠিক আছে? তাহলে নো আদার ম্যান, নো আদার ম্যান। তারপর কি বসাবো আমরা? ভার্বটি, ভার্বটি। তাহলে আমার প্রথমে কিন্তু আসছে 1 নাম্বার ধাপে আছে, একে আছে নো আদার, কিন্তু এখানে এই বাক্যে কোথাও কিন্তু নো আদার নেই, বাক্যটিতে কিন্তু কোথাও আমরা নো আদার নেই। আমরা শুধুমাত্র এই দায়ের কারণে আমরা এখানে নো আদার নিয়ে আসছি। তাহলে দায়ের কারণে আমরা কি পাচ্ছি? এখানে নো আদার। তারপর 2 নাম্বারে আমরা কি পাচ্ছি? এখানে 2 নাম্বারে আমরা এখান থেকে ম্যানকে নিয়ে এসেছি, নো আদার ম্যান। তারপর 3 নাম্বারে কি পাবো? ভার্ব পাবো, ইজ। এই ভার্বটা 3 নাম্বারের ভার্বটা এখানে আসছে, ইজ। তারপর আমাদের অ্যাজ বা সো যেটা দাও একটা দিলেই হবে, অ্যাজ বা সো, অ্যাজ। তারপর হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার, এখানে 4 নাম্বার হচ্ছে ও, কিন্তু 4 নাম্বার এর ভিতরে কিন্তু দেওয়া নেই। আমরা আগেই ফার্স্টে বলেছি দায়ের কারণে নো আদার নিয়ে এসেছি। তারপর আমরা কি করেছি? 2 নাম্বারে সুপারলেটিভের শব্দের পরে যে নাউনটি সেটিকে নিয়ে এসেছি। তারপরে 3 নাম্বারে ভার্বকে এনেছি। তারপর 4 নাম্বারে অ্যাজ এনেছি, অ্যাজ বা সো যেটি দাও, অ্যাজ নিয়ে এসেছি 4 নাম্বারে। তারপর কী করতে হবে? 5 নাম্বারে আমাদের এই যে সুপারলেটিভ ফর্মটি, এই সুপারলেটিভ ফর্মটিকে চেঞ্জ করতে হবে কিসে? পজিটিভে, ওয়াইজ। তাহলে আমরা 5 নাম্বার ধাপে কী পেলাম? যেখানে সুপারলেটিভটি চেঞ্জ হয়ে কী হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। এটা হলো আমাদের 5 নাম্বার ধাপ। তারপর আবার 6 নাম্বার আমরা কী পাচ্ছি? 6 নাম্বারে পাচ্ছি আমরা অ্যাজ, তারপর সাবজেক্ট হিসেবে কে থাকে? হি। হি হচ্ছে আমার এখানে সাবজেক্ট হিসেবে, 7 হবে সাবজেক্ট হিসেবে, হি আসছে এবং শেষে ফুল স্টপ। তাহলে তোমরা ঠিক বুঝতে পারছো যে আমরা আসলে কতটা ধাপ পরিবর্তন করে কিন্তু আমাদের একটু এই ডিগ্রিটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে আনতে হচ্ছে। আর সেটা কিন্তু আমাদের উপরের শব্দযুক্ত যে বাক্যটি আছে এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে কীভাবে বসিয়েছি সেটা কিন্তু আমরা দেখিয়ে তারপর আমাদের এটাকে নেগেটিভ করতে হবে। আমি তোমাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি। তোমাদের এই ধাপটি আমি একটু লিখে দেবো এখানে।
তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? নেগেটিভ করার সময় নো আদার পাচ্ছি। প্রথমে আমাদের 1 নম্বর স্টেপে কি আনতে হচ্ছে? নো আদার আনতে হচ্ছে। 2 নম্বর স্টেপে আমাদের কি আনতে হচ্ছে? সুপারলেটিভের পরের শব্দ, যেটি অবশ্যই একটি নাউন। সুপারলেটিভের পরের শব্দ যেটি হচ্ছে একটি নাউন। তারপর হচ্ছে ভার্ব, বাক্যে থাকা ভার্বটি। তারপর হচ্ছে অ্যাজ অথবা সো, এই দুটোর যে কোনো একটি। তারপরে হচ্ছে আমাদের এই যে সুপারলেটিভ শব্দটি, এই সুপারলেটিভের পজিটিভ রূপ। সুপারলেটিভের পজিটিভ রূপ। তারপর হচ্ছে কি আমাদের 6 নম্বরে আবার অ্যাজ বসছে। তুমি প্রথম দিকে অবশ্যই সো বা অ্যাজের যে কোনো একটি দিতে পারবে, কিন্তু পরেরটাতে অবশ্যই অ্যাজ দিতে হবে। তখন কিন্তু আর সো দিলে হবে না, তখন অবশ্যই অ্যাজ দিতে হবে। তারপর হচ্ছে 7 নম্বরে আমরা কী পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের 7টা ধাপ, যেই ধাপটা ফলো করে তোমাদের দাযুক্ত বাক্যের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। এটা কখন করবে? যখন তোমরা দা পাবে। উপরে লিখে দিচ্ছি, যখন তোমরা দা পাবে। ঠিক আছে, যখন তোমরা দা পাবে। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। She is the smallest girl. খেয়াল করো মেয়েরা, এখানে দা আছে। ঠিক আছে, দা আছে। তাহলে আমরা এখানে নেগেটিভ করবো কিভাবে? দায়ের জন্য আমরা কি নিয়ে আসবো? নো আদার। প্রথমে কি বসবে আমাদের? নো আদার। তারপরে কি বসবে? সুপারলেটিভের পরের শব্দ হচ্ছে নাউন, সেটা কি হলো? গার্ল। নো আদার গার্ল। তারপর আমাদের কি বসবে? ভার্ব ইজ। তারপর আমরা অ্যাজ বা সো এর যে কোনো একটি বসাবো। অ্যাজ, এই যে সুপারলেটিভের ফর্মটি আছে সেটাকে পরিবর্তন করে কোন রূপে নিয়ে আসবো? পজিটিভ ফর্মে নিয়ে আসবো। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে? স্মল। তারপর শেষে আমাদের কী বসাতে হবে? আবার অ্যাজ বসাতে হবে। অ্যাজ, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা কোনটা? সেটা হচ্ছে শি। তাহলে কী হয়ে গেল আমাদের? নো আদার গার্ল ইজ অ্যাজ স্মল অ্যাজ শি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি দিচ্ছি। Iron is the most useful metal. আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তাহলে আমরা এখানে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে শি ইজ দ্য স্মলেস্ট গার্ল, আর এখানে আমরা এখন যে উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। সে একই ধরনের বাক্যই, শুধুমাত্র এখানে দা আছে। তাহলে আমরা নেগেটিভ করার সময় কী করব? নেগেটিভ করার সময় প্রথমে নিয়ে আসবো কাকে? নো আদারকে। নো আদার। আর এটা যদি সবসময় খেয়াল করবে, এখানে আমাদের ভার্বটা কিন্তু ইজ দেওয়াই আছে, সেজন্য কিন্তু আমাদের ইজি বসছে। কিন্তু তোমাদের পরবর্তীতে আবার দেখাবো কীভাবে ভার্ব প্লুরাল থাকলেও নো আদারের পরে ইজি বসাতে হবে। অর্থাৎ নো আদারের পরে ভার্বটি সবসময় সিঙ্গুলারই হবে, সেটা হচ্ছে ইজ, সেটা কখনো আর হবে না। ঠিক আছে, তাহলে নো আদার কী হলো? সুপারলেটিভের পরের শব্দ মেটাল। তারপর আমরা 2 নম্বর স্টেপে চলে যাই। নো আদার মেটাল। তারপর কী হবে? ভার্ব। 3 নম্বরে আছে আমার ভার্ব ইজ। 4 নম্বরে আছে অ্যাজ বা সো, অ্যাজ। আর 5 নম্বরে আছে মোস্ট ইউজফুল। তার মানে মোস্ট ইউজফুলের সুপারলেটিভ ফর্মে মোস্ট আছে, সেজন্য এটাকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে আমাকে এটাকে কী করতে হবে? শুধু ইউজফুল আনতে হবে। তোমরা নিজেরাই জানো যে ইউজফুলের আগে কেন মোস্ট বসেছে, কারণ এটা মোর দ্যান 1 সিলেবাল। ঠিক আছে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে এটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। এখন তোমরা এই নিয়মটি একটু বুঝে নাও। তার এখানে কী হবে? ইউজফুল। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল। তারপর কী বসছে? অ্যাজ। সাবজেক্ট কি? এখানে আয়রন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি 7টা ধাপ। এই 7টা ধাপ ফলো করে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হচ্ছে দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে। ওকে, এবার আমি চলে যাই আমাদের 15 নম্বর রুলে।
নাম্বার রুলটিতে আছে দেন এনি আদার এবং দেন অল আদার। এখানে একটা জিনিস খেয়াল করবে তোমরা, সেটা হচ্ছে দেন এনি আদারের পরে আমরা যে নাউনটিকে পাবো, এনি আদারের পরে যে নাউন থাকবে সেই নাউনটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। আর দেন অল আদারের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি হবে আমাদের প্লুরাল। তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন হি ইজ বেটার দেন এনি আদার বয়। হি ইজ বেটার দেন এনি আদার বয়। মেয়ের আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে যে দেন এনি আদার লেখা আছে, এই যে দেন এনি আদার দেন অল আদার, তোমাদের কিন্তু এটা বুঝতে হবে এটা আসলে ডিগ্রির কোন রূপটি। আমরা জানি ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। একটু আগে আমরা যেটা দেখেছি সেটা হলো সুপারলেটিভের দা যুক্ত বাক্যের পরিবর্তন। আর এখন আমরা কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে দেন এনি আদার দেন অল আদার, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটি রূপ। এবং এটা থাকলে শুধুমাত্র আমাদের বুঝতে হবে কিন্তু এটা কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। এবং এর জন্য আমাদের এখানে কিন্তু বেটার এসেছে। বেটার কেন এসেছে? কারণ বেটার হচ্ছে আমাদের গুডের কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। আমরা জানি ইয়ার যুক্ত যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, এবং ইএসটি যুক্ত যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। কিন্তু এরা আসলে সেইভাবে ফর্মটা আসলে গুড আর গুডেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ইয়ার যোগ করলে কিন্তু এটা ইরেগুলার ফর্মে আমাদের যোগ বাক্যটা ওয়ার্ডগুলো আর কি গঠিত হয়েছে। তো এই জন্য এখানে কিন্তু বেটার এখানে কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের দেন অল আদার দেন এনি আদার এরা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এখন এই কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে আমাদের কী বসাতে হবে? অবশ্যই এই দুই ক্ষেত্রে কী হবে? আমাদের নো আদার বসবে, নো আদার বসবে। তাহলে এখানে আগেও দা ছিল, তখনও নো আদার বসিয়েছ, তখন এর রুলসটা আমি দেখিয়েছি যে 7টা ধাপে কীভাবে করতে হয়। এখন তাহলে কীভাবে করতে হবে? এখানে দেখো আমি আরেকটি বাক্য দেখে তারপর বলছি, হি ইজ বেটার দ্যান অল আদার বয়েজ। আমি আগেই বলেছি যে এখানে দেন এনি আদার যদি থাকে তাহলে নাউনটি হবে সিঙ্গুলার, এইটা হচ্ছে নাউন। এখানে যে আমি এন দিয়েছি, এন হচ্ছে নাউন, এই নাউনটি হচ্ছে সিঙ্গুলার কারণ এখানে এনি আছে। কিন্তু যখন দেন অল আদার আছে তখন কিন্তু এখানে নাউনটা কী হয়ে গিয়েছে? আমার প্লুরাল হয়ে গেছে। কিন্তু যখনই আমরা এর দুটোকে যেভাবেই করি তখনই আমাদের কিন্তু কী বসাতে হবে? তখন কিন্তু আমাদের নো আদার বসাতে হবে, নো আদার। আর আমি আগেই বলেছি নো আদারের পরে কিন্তু আমাদের কখনো কি বসে না, আমাদের নো আদারের পরে কিন্তু কখনোই প্লুরাল ফর্ম বসবে না, সবসময় কিন্তু সিঙ্গুলার ফর্ম বসবে। তাহলে এখানে আমাদের কী করতে হবে? নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই একটাই রুল, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তার মানে হচ্ছে তোমরা আগে যে ফর্মটি শিখেছিলে, আগে যে 7টি ধাপের ফর্মটি শিখেছিলে, এটিও ঠিক তাই। শুরুতে নো আদার বসেছে, তারপর হচ্ছে নাউনটি, দেন অল আদার বা দেন এনি আদারের পরের যেই নাউনটি সেটা সিঙ্গুলার ফর্ম, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে হি। আমি যে এখানে তোমাদের পজিটিভ ফর্মের কথা বলছি মেয়েরা, তোমাদের কিন্তু তাহলে এতক্ষণে প্রশ্ন মনে আসতে পারে এখানে কেন পজিটিভ বলছি, কারণ আমরা কিন্তু সবগুলো বাক্যকে, আমরা সুপারলেটিভ বাক্যকে কিন্তু ট্রান্সফর্ম করে একটু আগে পজিটিভ বাক্যে করে নিয়ে এসেছিলাম, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছিলাম। আর এখন আমরা ঠিক কম্পারেটিভ ডিগ্রিকে কী করছি? পজিটিভ ডিগ্রিতেই কিন্তু আমরা নো আদার দিয়ে চেঞ্জ করে সেটাকে নেগেটিভ করছি, ঠিক আছে। তাহলে আমি ধাপটা আরেকবার একটু লিখে দিচ্ছি, তোমরা শুধু এটুকু খেয়াল করবে, দেন এনি আদার থাকলে যে নাউনটি থাকবে সেটা হবে সিঙ্গুলার, দেন অল আদারের পর যে নাউনটি থাকবে সেটি হবে প্লুরাল, এবং সেক্ষেত্রে
দুটো ক্ষেত্রে কিন্তু নো আদার বসছে, এবং নো আদার বসার পরে অবশ্যই যেই নাউনটি থাকবে সেটির কোন ফর্ম বসবে? সিঙ্গুলার ফর্ম বসবে, সিঙ্গুলার ফর্ম বসবে, এবং তারপরে ভার্বটিও কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। আমি ভার্বটি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 1 নম্বরে আমাদের কি থাকবে এখানে? নো আদার। তারপরে 2 নম্বরে 2 নম্বর যেখানে এটাতে কি থাকবে? দেন এনি আদার বা অল আদারের বা দেন অল আদারের পরের শব্দ, পরের শব্দের সিঙ্গুলার রূপ, সিঙ্গুলার রূপ, পরের শব্দের সিঙ্গুলার রূপ। ঠিক আছে, তারপরে আসছে কি? ভার্ব বসছে অ্যাজ বা সো, যেটাই দাও। পাশে আসছে কি? কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, কম্পারেটিভের পজিটিভ ফর্ম, পজিটিভ রূপ। এখানেও কিন্তু আমি এখানে লিখেছি সিঙ্গুলার রূপ, এখানে লিখেছি আমি পজিটিভ রূপ। ঠিক আছে, পজিটিভ রূপ। তারপরে হচ্ছে আমাদের অ্যাজ, তারপরে হচ্ছে কি? সাবজেক্ট। এখানে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। হি ইজ wiser than any other boy. He is wiser than any other boy. তাহলে এখানে কি আসছে আমাদের? দেন এনি আদার বয় আছে, তাহলে আমরা নেগেটিভ করার সময় কী করবো? নো আদার নিয়ে আসবো আগে। নো আদার, তারপর দেন এনি আদার বা দেন অল আদারের পরের শব্দের সিঙ্গুলার রূপটি। পরের শব্দ আমার এখানে সিঙ্গুলার দেওয়াই আছে, তো সিঙ্গুলার নিয়ে আসছি। যদি এখানে দেন অল আদার থাকতো, তাহলে এখানে আমরা বয়ের জায়গায় কী পেতাম? বয়েস পেতাম। যদি এখানে আমাদের অল থাকতো, তাহলে অলের জায়গায় ওখানে আমরা কী পেতাম? অল থাকলে এখানে আমরা বয়েস পেতাম। যেহেতু এখানে এনি আছে, সেহেতু আমাদের এখানে সিঙ্গুলার ফর্মেই দেওয়া আছে। যদি ওখানে বয়েসও থাকতো, তাহলে আমাদের এখানে কী নিয়ে আসতে হতো? বয় নিয়ে আসতে হতো। বয়েস কিন্তু আনা যেত না। সবসময় নো আদারের পরে কিন্তু সিঙ্গুলার ফর্ম বসে। নো আদার বয়, তারপর কী হবে? ইজ, তারপর কী বসাবো আমরা? অ্যাজ, কম্পারেটিভের পজিটিভ ফর্ম ওয়াইজ, তারপর কি হচ্ছে? অ্যাজ, এবং শেষে কি বসছে? সাবজেক্ট। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করে নেগেটিভ রূপ দিতে পারি। আমি এখন আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আমাদের এটি হলো একটি এক্সাম্পল, এখানে আরেকটি এক্সাম্পল দিচ্ছি। She is cleverer than all other girls. She is cleverer than all other girls. আমি কিন্তু all other দিয়ে এখন দিয়েছি, দেখো এখানে এস আছে। তাহলে আমি যদি এখানে নেগেটিভ করতে যাই, তাহলে আমরা কী পাবো? নো আদার। আগেই বসাবো কি? নো আদার, তারপর আমরা দেন এনি আদার বা অল আদারের পরে শব্দ সিঙ্গুলার রূপ। নো আদার গার্ল, তারপর হচ্ছে আমাদের ভার্ব ইজ, তারপর হচ্ছে অ্যাজ, তারপরে হচ্ছে এই ক্লেভারার আছে এখানে কম্পারেটিভ ফর্ম, এটির পজিটিভ ফর্ম কী হবে? ক্লেভার, তারপর কী হবে? অ্যাজ হবে, তারপর সাবজেক্ট হবে শি। ঠিক আছে, এই হলো। এখানেও 7টি ধাপ পরিবর্তন করে কিন্তু আমরা কাজটি করেছি। ঠিক আছে, আমি তোমাদের আরেকটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই 7টি ধাপ একটু খেয়াল করে করবে। যখনই তোমরা পরিবর্তন করবে, তখন এই 7টি ধাপ খেয়াল করবে। ঢাকা ইজ বিগার দেন
এনি আদার সিটি। আবার এখানে লিখছি ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ। তাহলে মেয়েরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু অল দিয়েছি দেখে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেছে, কিন্তু এখানে এনি ছিল দেখে এখানে কিন্তু সিঙ্গুলার ফর্মই রয়েছে। তো যেটাই থাকুক, দেন এনি আদার, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ বাক্যগুলোকে যখন তোমরা নেগেটিভ করবে তখন সেটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করবে, এবং সেটা পজিটিভ বাক্য কীভাবে হবে সেটা হচ্ছে নেগেটিভ করার সময় বোথ সেন্টেন্সের ক্ষেত্রে, উভয় সেন্টেন্সের ক্ষেত্রেই আমাদের শুরুতে বসবে নো আদার, তারপর হচ্ছে এই দেন এনি আদার বা দেন অল আদারের পরের শব্দ এখানে উপরে আছে সিটি, এখানে আছে সিটিস, যেহেতু এখানে আমাদের সিঙ্গুলার বসাতে হবে তখন আমাদের সিঙ্গুলারকে নিয়ে আসতে হবে, নো আদার সিটি, ভার্ব নিয়ে আসতে হবে, ইজ অ্যাজকে আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হবে অ্যাজ, তারপর আমাদের বিগারের ইয়ারকে বাদ দিয়ে কী করতে হবে বিগ স্ল্যাশ বিগ অ্যাজ, তারপর কী বসতে হবে ঢাকা। আচ্ছা, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। জানুয়ারি ইজ কোল্ডার দেন অল আদার মান্থস, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে নো আদার, তখন কিন্তু এই মান্থের এই যে এসটি এটা কিন্তু হবে না, নো আদার মান্থ ইজ অ্যাজ, কোল্ডারের ইয়ার চলে যাবে, ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। ঠিক আছে, তাহলে আমাদের ধাপগুলো অবশ্যই খেয়াল করতে হবে। 1 নম্বর ধাপে আমরা কী করলাম, নো আদার নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, দেন অল আদার, দেন এনি আদার ছিল সেজন্য এর পরিবর্তে কিন্তু নো আদার নিয়ে এসেছি, কারণ তোমরা তখন দেখবে যে বাক্যটিকে নেগেটিভ করা হয়েছে তখন কিন্তু এর ভেতরে কোনো দেন অল আদার বা দেন এনি আদারের অস্তিত্ব নেই, অর্থাৎ এই বাক্যটিতে কোনো দেন অল আদার নেই বা দেন এনি আদার নেই, কারণ সেটি তখন কম্পারেটিভ ডিগ্রি নয় বরঞ্চ পজিটিভ ডিগ্রিতে পরিণত হয়ে নেগেটিভ হয়ে গিয়েছে। তখন আমরা এর পরিবর্তে তাহলে আমরা নেগেটিভ 1 নম্বরে নিয়ে আসলাম কি নো আদার, তারপর 2 নম্বরে আমরা কী করলাম, তারপরের যে নাউনটি আছে সেই নাউনটির সিঙ্গুলার ফর্ম নিয়ে এসেছি, তারপর ভার্ব নিয়ে এসেছি, তারপর অ্যাজ নিয়ে এসেছি, তারপর কোড কেন করলাম, কোড হচ্ছে আমাদের কোল্ডারের পজিটিভ ফর্ম, তারপর 6 নম্বর ধাপে কী নিয়ে আসলাম অ্যাজ নিয়ে আসলাম, এবং 7 নম্বর ধাপে আমরা কী করলাম সাবজেক্টকে বসলাম। এই হচ্ছে মোটামুটি 7টি ধাপ, যেটি ফলো করে কিন্তু আমরা নেগেটিভ করলাম, একটা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করে নেগেটিভ করলাম। ঠিক আছে, এখন আমি তোমাদের 16 নম্বর রুলে দিকে নিয়ে যাচ্ছি, দেখি আমাদের আজকে 16 নম্বর রুলটা কী। 16 নম্বর রুলে আছে লেস দেন। এই যে খেয়াল করবে লেস দেন, তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, দেন যুক্ত শব্দ কিন্তু সবসময় কম্পারেটিভ হয়। কম্পারেটিভ হচ্ছে দুটো ব্যক্তি বস্তুর মধ্যে কম্পারিজন বোঝায়, তুলনা বোঝায়। তো এখানে আছে লেস, এখানে হচ্ছে দেন, তাহলে আমাদের সেক্ষেত্রে এটা কী করতে হবে, এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা এখানে নট অ্যাজ, এখন কীভাবে সেটা করবো সেটা আমি একটু দেখাচ্ছি। হি ইজ লেস ক্লেভার দেন রফিক, হি ইজ লেস ক্লেভার দেন রফিক, লেস কিন্তু কম বুঝিয়েছে। ঠিক আছে, লিটল লেস, এখানে কিন্তু লেসকে কম বোঝানো হয়েছে, অল্প বোঝানো হয়েছে। আর আমরা কিন্তু এখানে যদি ক্লেভারার করতাম তখন কিন্তু আমাদের ক্লেভারার হলে কিন্তু ওই কম বেশির কোনো ছিল না, অবস্থা বোঝাতো না, কিন্তু এখানে লেস দেওয়ার জন্য আমাদের কী হয়েছে, এটাকে কম বুঝিয়েছে, এবং এখানে কিন্তু আমাদের পজিটিভ রূপটা এখানে এসেছে, এবং তারপরে আমাদের কম্পারেটিভ কি এখানে দেন এসেছে। তাহলে এটাকে যদি আমরা এখন নেগেটিভ করতে যাই তাহলে আমাদের কী বসবে, সাবজেক্ট এবং ভার্ব যা আছে ঠিক তাই থাকবে। নেগেটিভ করলে কী পাবো, হি ইজ নট অ্যাজ
হি ইজ, এই লেসের জায়গায় আমরা কি বসাচ্ছি, নট অ্যাজ। নট অ্যাজ, যেহেতু এটা না বোধক করতে হবে, নেগেটিভ করতে হবে, সেজন্য আমাদের নট এসেছে। নট অ্যাজ ক্লেভার অ্যাজ, এই দানের জন্য আমরা কি বসাবো, এই দানের জন্য আমরা আবার অ্যাজ বসাবো, অ্যাজ রফিক। অর্থাৎ আমি এখানে যে নট অ্যাজ এবং অ্যাজ দিলাম, এই নট অ্যাজ হচ্ছে এই লেসের জন্য এবং এই অ্যাজ হচ্ছে এই দানের জন্য। ঠিক আছে মেয়েরা? তাহলে এখানে কি আমরা পেলাম, আমরা লেস ডট ডট দেন যুক্ত যদি পাই তখন সে ধরনের বাক্যে কী করবো একটু দেখাচ্ছি। এ ডগ ইজ লেস স্ট্রং, লেস স্ট্রং দেন এ টাইগার। একটি বাঘের শক্তি একটি কুকুরের শক্তির চেয়ে কিন্তু অনেক বেশি, তার মানে কুকুরের শক্তি কিন্তু কম। লেস স্ট্রং, কুকুর কম শক্তিশালী, এখানে কুকুরকে দেখানো হয়েছে কম শক্তিশালী একটি বাঘের চেয়ে। তাহলে এটা কি হবে নেগেটিভে, এ ডগ ইজ সাবজেক্ট যা আছে তাই, ভার্ব যা আছে তাই, এ ডগ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ আ টাইগার। ঠিক আছে? তাহলে আমরা এই লেসের জন্য নট এস দিলাম, এই লেসের জন্য এখানে নট এস দিলাম এবং এই দেনের জন্য এখানে এস দিলাম, এবং যেই ফর্মে যা ছিল সবই কিন্তু সেভাবে বসে গেছে, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই লেসের জায়গায় নট অ্যাস এবং এই দেনের জায়গায় শুধু অ্যাস। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে এটা আমাদের ফার্স্টে কী আসবে, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, নট অ্যাজ আসবে, তারপর হচ্ছে কী বলবো, পজিটিভ ডিগ্রি, পজিটিভ রূপ, তারপর আসবে অ্যাজ, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের এটার স্ট্রাকচার, যেটা তোমরা ফলো করবে যদি লেস ডট 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 দেন থাকে। তাহলে যদি লেস ডট ডট দেন থাকে তাহলেই তোমরা এই উপরের স্ট্রাকচারটি ফলো করে একটি বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে চেঞ্জ করবে। ঠিক আছে? আমি আবার একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, রিনা ইজ লেস অ্যাক্টিভ দেন মিনা। সে কিন্তু অ্যাক্টিভ কম, কার থেকে, মিনা থেকে, মিনার চেয়ে, দেন কিন্তু চেয়ে, তাহলে রিনা হয় কম অ্যাক্টিভ বা কম সক্রিয় মিনার চেয়ে। তাহলে এখানে নেগেটিভ যদি করি তাহলে কি বসবো, সাবজেক্ট আর ভার্ব যা আছে তাই, রিনা ইজ, নেগেটিভ নিয়ে আসবো যেহেতু এটা আমরা নেগেটিভ বাক্য করছি, এসের জন্য নট অ্যাজ অ্যাক্টিভ, এই তানের জন্য কী হবে, অ্যাজ মিনা। ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র নট অ্যাজ পাচ্ছি লেসের জন্য এবং অ্যাজ পাচ্ছি এই দেনের জন্য। শুধুমাত্র এই পরিবর্তনটুকুই আমাদের লেস ডট ডট দেন যুক্ত বাক্যে হয়েছে, আদারওয়াইজ আর কোনো পরিবর্তন হয়নি। আরেকটু ক্লাস দেখিয়ে দিচ্ছি। দ্য cuckoo is less ugly than a crow. আচ্ছা, এখানে দিয়েছে, এখানে কুকুর ইজ লেস আগলি দ্যান এ ক্রো, একটা কাকের সাথে যেহেতু একটা কোকিলের পার্থক্য দেখাতে চাচ্ছে সেজন্য এই দিলাম। তাহলে কী হবে, এ কুকুর ইজ নট অ্যাজ, তার মানে হচ্ছে এটুকু পুরো অংশটাই এখানে বসেছে। তারপর লেসের জন্য কি বসালাম আমরা, নট অ্যাজ, আগলি রূপেই থাকবে। এই দানের জন্য আমরা কি বসাবো, অ্যাজ, লাস্টে কী যাবে আমাদের, অবজেক্টটা আছে তাই। ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটি এই স্টেপগুলো ফলো করে ভার্বের
রুটকে যা আছে ভার্বের রুট ঠিক রেখে শুধু পজিটিভ ডিগ্রিও যা আছে সেটাকে ঠিক করে শুধুমাত্র লেসের জায়গায় নট এস এবং দ্যানের জায়গায় এস যুক্ত করে তোমরা এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে পরিণত করতে পারো। এবার আমি শেষ রুটটিতে চলে যাই। আমাদের শেষ রুলটি হচ্ছে দ্যানযুক্ত বাক্য। দ্যানযুক্ত বাক্য এবং দ্যানযুক্ত বাক্যটা কিন্তু অবশ্যই একটি কম্পারেটিভ রুল। এই দ্যানযুক্ত কম্পারেটিভ বাক্য কী হয়? দ্যানযুক্ত কম্পারেটিভ বাক্য, কম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কী পাবো আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হি ইজ ওয়াইজার দেন হিজ ব্রাদার। হি ইজ ওয়াইজার দেন হিজ ব্রাদার। এখানে দেখো সে তার ভাই থেকে কিন্তু বেশি ওয়াইজ। তার মানে হচ্ছে একে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কিন্তু আমার এই তাকে কিন্তু সামনে রাখলে কিন্তু নেগেটিভ আসবে না, কারণ সে তো অবশ্যই ওয়াইজার কার থেকে? তার ভাই থেকে। তাহলে তার থেকে তো এখানে আমার নেগেটিভ আনার কিছু নাই। এই ধরনের তাহলে বাক্যে কী করতে হবে? আমাদের শেষের অবজেক্টটিকে সামনে নিয়ে আসতে হবে, কারণ তার মধ্যে ঘাটতি। তার মধ্যে কিসের ঘাটতি? তার মধ্যে জ্ঞানের ঘাটতি। যার কম আছে, যার বেশি আছে সে সামনেই বসেছে এবং যার কম আছে সে শেষে বসেছে। তো যার কম আছে তাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে এখানে? হিজ ব্রাদার, হিজ ব্রাদার ভার্ব কী হবে? ইজ নট। হিজ ব্রাদার ইজ নট সো ওয়াইজ অ্যাজ হি। হিজ ব্রাদার ইজ নট সো ওয়াইজ অ্যাজ হি। তার মানে হচ্ছে এই গুণটি, এই যে গুণ, এই গুণটি যার মধ্যে কম আছে সে কম সম্পন্ন ব্যক্তি বা বস্তুকে সাবজেক্ট হিসেবে আগে নিয়ে আসতে হবে, কারণ আমাদের সাবজেক্ট যেটি থাকে সেটি অবশ্যই সেই গুণের অধিকারী সবচাইতে বেশি দ্বিতীয় যে ব্যক্তির সাথে তুলনা করা হয় তার চাইতে। সেজন্য দ্বিতীয় ব্যক্তিটাকে সামনে নিয়ে আসতে হবে, তারপর ভার্ব থাকবে, তারপর নট অ্যাজ বসিয়ে তারপর সেই কম্পারেটিভের রূপকে পজিটিভ করে আবার অ্যাজ এনে আবার শেষে কী করতে হয়? সাবজেক্টকে নিয়ে আসতে হয়। আমি এটারও স্টেপ তোমাদের দেখিয়ে দিব, কিন্তু তোমরা আগে ধারাটা একটু বোঝার চেষ্টা করো। হাসান ইজ টলার দেন রহিম। হাসান ইজ টলার দেন রহিম। দেন যুক্ত বাক্য। এটা কিন্তু আমরা লেস ডট ডট দেন করেছিলাম, তখন কিন্তু আমরা কাউকে চেঞ্জ করিনি, ইন্টারচেঞ্জ করিনি, কারণ সেখানে নাবোধক বাক্যটা সামনেই ছিল। কিন্তু এখন দেখো একটা জিনিস খেয়াল করো, হাসান ইজ টলার দেন রহিম। তার মানে হচ্ছে হাসান যে লম্বা সেটা কার চাইতে বেশি লম্বা? রহিমের চেয়ে বেশি লম্বা। তাহলে হাসানের লম্বাটা কিন্তু বেশি বলা হয়েছে এবং রহিমের লম্বাটাকে কিন্তু কম বলা হয়েছে। আমি আগেই বলেছি কম গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তুকে কী করতে হবে? প্রথমেই নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু নেগেটিভ ফর্ম আসবে না, না বোধক আসবে না, কারণ এটা হ্যাঁ বোধক বাক্য। এটাকে যদি এখন আমি না বোধক করতে চাই তাহলে আমাকে সাবজেক্টকে সামনে রেখে না বোধক করা সম্ভব না, কারণ সে অবশ্যই সেই গুণটির যে গুণটিকে লেখা হয়েছে সেই গুণটির অধিকারী এবং সর্বোচ্চই অধিকারী, যার কারণে তাকে সামনে রেখে সেটাকে নাবোধক করা যাবে না। এর জন্য কম গুণ সম্পন্ন যে ব্যক্তি বা বস্তুর সাথে তাকে তুলনা করা হয়েছে তাকে সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কী করতে হবে? রহিম ইজ নট সো টল অ্যাজ হাসান। তাহলে এখন আমাদের কী হলো? রহিম আবার এত বেশি লম্বা না হাসানের মতো। যদি এখন আমি হাসান ইজ নট টলার দেন রহিমের জায়গায় হাসান ইজ নট অ্যাজ টল অ্যাজ রহিম হতো, তাহলে তো হাসান আর টলার হতো না, তাহলে বাক্য অর্থে চেঞ্জ হয়ে যেত না। এখানে তো বলা হচ্ছে হাসান হচ্ছে লম্বা কার থেকে? রহিমের চেয়ে। এর জন্য হাসানকে অবশ্যই তাহলে কী করতে হবে? লাস্টে রেখে রহিমকে সামনে এনে বোঝাতে হবে যে রহিম আসলে হাসানের চেয়ে লম্বা নয়। ঠিক আছে? তাহলে এটা আমাদের করার ক্ষেত্রে কী মনে রাখতে হবে? দ্যানযুক্ত বাক্য। যদি দ্যানযুক্ত বাক্য থাকে, আমি এখানে রিপ্লাই দিচ্ছি, যদি দ্যানযুক্ত বাক্য থাকে তাহলে আমরা কী করব? শেষের নাউন, ভার্ব, শেষের নাউন বলতে কোন শেষের নাউন? সেটা হচ্ছে দ্যানের পরের, দ্যানের
পরের, দেনের পরের নাউন যদি দাও তাহলেও হবে দেনের পরের নাউন। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি এখানে, দেনের পরের নাউন, verb, not so বা as, positive, as টেকনিক্যালি হবে সাবজেক্ট। আচ্ছা এখানে আমি দেখাচ্ছি, রিনা ইজ শর্টার দেন লিনা। রিনা ইজ শর্টার দেন লিনা। এই যে আমাদের এখানে দেখানো হচ্ছে যে রিনাকে বোঝানো হচ্ছে, রিনা ইজ শর্টার দেন লিনা। রিনা ইজ শর্টার দেন লিনা। লিনাকে এখানে তার এখানে কি হবে, লিনা ইজ নট, দেনের পরের যে নাউন সেটাকে সামনে নিয়ে আসলাম আমরা, লিনা ইজ, ভার্ব নিয়ে আসলাম, নট অ্যাজ শর্ট অ্যাজ রিনা। রিনা ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ রিনা। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমাদের শেষের যে ইয়াটা। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি তোমাদের, ইউ আর বেটার দেন রহিম। এখানে ইউ আর বেটার দেন রহিম মানে বেটারটা, তুমি তো রহিমের থেকে ভালো আছো, রহিম তোমার মতো তো ভালো নেই, তাহলে এখানে কি হবে, রহিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউ। ঠিক আছে, তাহলে কী হলো, আমার দেনের পরে যে নাউন আছে সেটা আসলো, ভার্ব আসলো, এখানে ইউ এর জন্য এখানে আর ছিল, কিন্তু রহিমের জন্য এখানে ইজ হয়েছে, নট অ্যাজ বসেছে, তারপর হচ্ছে আমাদের এখানে পজিটিভ ফর্ম, বেটারের পজিটিভ ফর্মটা গুড, তারপর বসেছে অ্যাজ, এবং শেষে বসেছে কি সাবজেক্টটা ইউ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দুটো ব্যক্তির সাথে তুলনা করলে কম গুণ সম্পন্ন ব্যক্তিকে আমরা সামনে এনে জ্ঞানযুক্ত বাক্যের ক্ষেত্রে এটাকে আমরা পরিবর্তন করে থাকি নেগেটিভে। এখন তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো করে ফেলবে এবং এই রুলসগুলো ভালো মতো পর্যবেক্ষণ করে শুনে নিয়ে তারপর তোমরা কাজটি করবে। আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। মেয়েরা, এখানে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য, এবং এগুলো সবই হচ্ছে তোমাদের এই আজকে 4টি রুলসের উপর বেস করে দেওয়া হোমওয়ার্ক। তোমরা একটু খেয়াল করবে। নাসিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, মিস্টার তাহির ইজ দ্য noblest person, দ্য Arabian Nights is the most popular story, the Padma is the largest river, Nazrul is the greatest poet, Calcutta is the largest city in West Bengal, Arif is the youngest boy, milk is the most nutritious food, the hummingbird is the smallest bird, Mr. Jamal is the oldest man in the village, gold is more precious than all other metals। একটু আগে যেগুলো দিচ্ছিল দা যুক্ত সেগুলো সুপারলেটিভ, এখন কিন্তু আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভের দিকে চলে গেলাম। গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান অল আদার মেটালস, আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার কিং, মিস্টার করিম ইজ ওয়াইজার দ্যান অল আদার মেন। খেয়াল করবে অল আদার মেন আছে, যখন এটাকে চেঞ্জ করবে তখন এর রূপটাকে সিঙ্গুলার আনবে। হেমলেট ইজ মোর পপুলার দ্যান অল আদার গ্রামাস। এখানে আছে হি ইজ নোবলার দ্যান এনি আদার পারসন, দ্য রোজ ইজ লাভলিয়ার দ্যান অল আদার ফ্লাওয়ার্স, শি ইজ ওর্স দ্যান এনি আদার গার্ল, জেরি ইজ বেটার দ্যান অল আদার বয়েজ, দ্য ফক্স ইজ মোর কানিং দ্যান এনি আদার অ্যানিমেল, এ ডগ ইজ লেস ফেরোশিয়াস দ্যান এ টাইগার। লেস দ্যান, খেয়াল করবে, রিনা ইজ লেস বিউটিফুল দ্যান মিনা, মোহন ইজ লেস মেরিটোরিয়াস দ্যান খোকন,
You are less stupid than Apurbo. Samir is less attentive than Manir. Jamal is less honest than Kamal. Oranges are less delicious than mangoes. The pen is mightier than the sword. Mightier than the sword. আমরা কিন্তু লেস ছেড়ে এখন কিন্তু দানে চলে আসছি. The pen is mightier than the sword. Karim is better than Rahim. You are older than I. তারপর আছে Dina is wiser than Tina. A box is heavier than a paper. Oppo is smaller than Tarun. He is more intimate than his brother. Salma is more talkative than Rania. ঠিক আছে, এই তোমাদের 25টি হোমওয়ার্ক যেটা আমি তোমাদের আজকে ডিগ্রির উপর দিলাম, বা সেগুলো করে ফেলবে ভালো করে, ক্লাসটি লক্ষ্য করে শুনে নিয়ে তারপর সুন্দর করে তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। আশা করি সমস্যা হবে না। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের নতুন রুলসের দিকে নিয়ে যাব হোমওয়ার্কগুলো সলিউশন করে দিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।